শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা দেখছি সারা দেশ ফুঁসে উঠেছে আমাদের এই কলম যোদ্ধা, আমাদের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কেউ বসে নেই। যে যেখানে আছে সে সেখান থেকেই এই হত্যার প্রতিবাদ জানাচ্ছেন। আমাদের আজকে মনে হচ্ছে আমরা শুধু একা না, আমাদের সাথে এই দেশবাসী আছে। আমরা মনোবল হারাবো না। সন্ত্রাসীদের এই রক্ত চক্ষু আমরা উপেক্ষা করে আমরা আমাদের কলম, আমাদের ক্যামেরা চালাবো। আমরা আজকে আবার নতুন করে শপথ গ্রহণ করবো যে সন্ত্রাসী তুমি যেই হও তার বিচার হবেই হবে এই বাংলার মাটিতে। কোনো অবস্থাতেই আমরা পিছপা হব না। আমরা আরো বলতে চাই কি অপরাধ ছিল এই আমাদের সাংবাদিক বন্ধু তুহিনের পূর্বে সেই সাগরভূমি থেকে আজ অবধি একের পর একে হত্যা করেও আমাদের কিন্তু দমিয়ে রাখা যায় নাই। আমরা গর্জে উঠেছি প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে। আমরা কলম যোদ্ধারা আমরা কিন্তু ছিলাম, আছি, থাকবো। আমরা সরকারের প্রতি দাবি জানাতে চাই মহান মুক্তিযুদ্ধ সহ আজ জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে, যারা জুলাই যোদ্ধা, যারা মহান মুক্তিযুদ্ধের যোদ্ধা, তাদেরকে সম্মানিত করা হয়েছে। আমরা এতে সত্যিকার অর্থেই খুশি। আমরা সেই সাথে বলতে চাই আমাদের যে সকল সাংবাদিক বন্ধুদেরকে হত্যা করা হয়েছে সেই বন্ধুদেরও নাম নতুন করে তালিকাভুক্ত করা হোক। তারা দেশের জন্য কাজ করতেছে, দশের জন্য কাজ করতেছে, আজকে আত্মহত্যা দিচ্ছে সন্ত্রাসীদের গুলিতে কোপে নানাবিধ ভাবে তারা আমাদেরকে হত্যা করছে। আমাদের এখানে উপস্থিতি সেটা হচ্ছে গাজীপুরের একজন সাংবাদিক যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার পেশাগত দায়িত্ব পালনের সময়, যা একটা অন্যায়। এবং এই ক্ষেত্রে আমরা যদিও গাজীপুর থেকে অনেক দূরে, তারপরেও আমরা এ পর্যন্ত যা দেখে আসতেছি যে গাজীপুর এটা একটা সন্ত্রাসের উল্লেখ করার মতো একটা জেলা, যেখানে গত এক বছরে যদি আপনারা দেখেন অনেকগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা সে তুলনায় আমরা অনেক ভালো আছি। তার মানে এটাতে আত্মতুষ্টির কোনো কারণ নেই, কারণ পাশে যখন কোথাও কোনো সমস্যা হবে তার ছায়া কিন্তু আমাদের এখানে এসে পড়বে। এখানে আমাদের যেটুকু বলার সেটা হচ্ছে যে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আমরা এটার সুস্থ তদন্ত এবং সুস্থ বিচার চাই। এটাই আমাদের চাওয়া, যে কারণে আজকে আমরা এখানে মানববন্ধন করছি, যাতে এর এফেক্টটা সারা দেশে প্রতিফলিত হয় এবং প্রতিটা জেলার যারা সাংবাদিক বন্ধু আছেন তারা যাতে তার পক্ষে এমন ভাবে ঢাল হয়ে দাঁড়াতে পারে যাতে বন্ধুগণ একের পর এক এই নৃশংস ঘটনা ঘটছে। গত 3 দিনে আমরা যদি গরিব করে দেখি, গত 3 দিনে 5 জনকে হত্যা করা হয়েছে এবং কয়েক হাজার বিভিন্ন অপকর্ম ঘটেছে। বন্ধুগণ এটা কোনো বেশি করে কাজ হতে পারে না। বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে নয়, আমাদের রাজবাড়ি কিন্তু এই ঘটনা ঘটছে। সিসি ফুটেজে দেখলাম দুর্বৃত্তরা যখন 4-5 জন দুর্বৃত্ত যখন চাপাতি নিয়ে একটি লোককে ধাওয়া করে তাকে এলোপাতাড়ি ভাবে কোপাচ্ছিল, সেই মুহূর্তে আসাদুজ্জামান তুহিন সেটি ভিডিও ধারণ করেছিলেন। আর এরই প্রেক্ষিতে কিন্তু আসলে সন্ত্রাসীরা তাকে বেদম ভাবে কুপিয়ে এবং মৃত্যু নিশ্চিত করার জন্য চাপাতি দিয়ে গলা কেটে হত্যা করে। এই দৃশ্যটি দেখার পরে কিন্তু আমার পরিবার বললো যে তোমাদের এরকম রিস্ক নেওয়ার দরকার নেই। কিন্তু আমার মতো কথা সবার পরিবার থেকে একই কথা বলা হয়েছে। আর আমি বললাম যে আমাদের তো প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে, আমরা যখনই যেখানে যাই কোনো ঘটনা যদি আমরা সেটি ভিডিও ধারণ করি, আমাদের পর দুর্বৃত্তরা প্রেশার করে যে ভিডিও করলেন কেন। কিন্তু এই ভিডিও করার কারণে কি আমাদের হত্যা করা হবে? এটি আসলে খুব একটা জঘন্যতম কাজ হয়েছে এবং খুবই আতঙ্কের বিষয় কিন্তু গণমাধ্যম কর্মীদের উপর। আসলে এই বিষয়গুলো আসলে সারা দেশেই আমার মনে হয় যে আলোড়ন সৃষ্টি করেছে। দুর্বৃত্তদের এমন সাজা হওয়া উচিত যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।